আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশ আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনের সমাবেশ করবে। শুধু আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ক্লিয়ার সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, আমরা বড় দল, আমরা এটা চাচ্ছি, এটা হবে, আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই, এইটা করতে হবে, আমরা বড় দল। এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই। আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, বিএনপি সাগরের মতো। যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে। এর সঙ্গে কোনো আপোষ নাই। এবং সেই নির্বাচনে কোন দল জয়লাভ করবে? খালি একটা নির্বাচনের দিন চাচ্ছে। নির্বাচন মানে কি? 300 জন রাক্ষস আর 50 জন রাক্ষসী তৈরি করা, এছাড়া আর কিছুই না। আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন হলে। এতদিন নির্বাচন হয়েছে, তাহলে তো আমরা লাটে উঠে যেতাম। বিএনপির যুগ্ম মহাসচিব সে জানিয়েছে বিএনপি শুধু আগামী 5 বছরের জন্য ক্ষমতা যেতে চায় না, আগামী 30 বছর তারা ক্ষমতা থাকতে চায়, 30 বছর তারা রাজত্ব করতে চায়। আর বিএনপি তো 5 বছরের জন্য ক্ষমতা চায় না, আর বিএনপি তো 5 বছরের জন্য ক্ষমতা চায় না। বিএনপি আগামী 20, 30, 40 বছর, বিএনপি আগামী 20, 30, 40 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা থাকতে চায়। নেসেসিটি নোজ নো বাউন্ডস, নেসেসিটি নোজ নো বাউন্ডস। আমি বলছি, প্লেন চালায় 10 ঘন্টা এখন লন্ডনে যেতে হচ্ছে নেতার কাছে। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তারা এসে যুক্ত হবে। এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো, এদেরকে পেটে ধারণ করো না মা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। যারা এতদিন তাদের নেত্রীকে পর্যন্ত মুক্তি করতে পারেনি, তাদের নেতা কর্মীদের কথা বলার দুঃসাহসিকতা ছিল না। এখন দেখেন, এই 24শে গণঅভ্যুত্থানের পর আমরা যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এতে তারা এখন কি করছে? ওই যে বলে না, কথায় বলে না, ওই যে রান্না করা খাবার খেতে খুব মজা লাগে, রান্না সুবাস, এখন সুবাসিত খাবারগুলো খেয়ে ঢাকর দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে, তাহলে কিন্তু হাসিনার দিকে একটু তাকান। যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টের আগে 4 আগস্ট, 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই। এই যে 70টা তালা মারলো, আমার এত বড় ক্ষমতা, আমি তো তালাটা মারবো সেই 20 সালের 2 ফেব্রুয়ারি সকালে নগর ভবনে। এই মানি না, নির্বাচন মানি না, এই মেয়র মানি না। উনি তালাটা দেবে তো 20 সালে কি ঢাকা শহরের কোনো দোকানে তালা ছিল না? কোনো দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই, তাই মারতে পারে নাই। এই তো 4 বছর ঢাকা শহরে কোনো তালা ছিল না দোকানে, তাই উনি মারতে পারে নাই। ইউনূস সরকার এসে ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে, তারপরে তালা আইছে দোকানে দোকানে, তাই উনি সেই তালা কিনে তাই মারিছে। 28 মার্চ উনি তালা মারিছে। একটা সরকারি অফিসে তালা মারে ফাইজলামি কথা না? কত বড় বেয়াদব। আচ্ছা, তারপরে নির্বাচন গেল, উনি মামলা করলো 1 মাস পরে ট্রাইব্যুনালে। মামলা করলো কি, যে এই নির্বাচন মারি না, ভুয়া ভোট হয়েছে, মানি না, এই কয়ে নির্বাচন বাতিল করা হোক। নির্বাচন বাতিলের মামলা করে, মামলা হলো। মামলা হওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেয় না। নিয়ম হলো নির্বাচনী মামলা 180 দিন, মানে 6 মাসের ভিতর নিষ্পত্তি করতে হয়। নিষ্পত্তি করে দেবে কোর্ট, যে রেজাল্টই দেখ। কোনো খোঁজ না, কোনোদিন হাজিরা দেয় নাই, ওই মামলা কোনোদিন তোলেও নাই বিচারের জন্য, কোনো কিছুই না। যেই তারপর 4.5 বছর মেয়রগিরি করে চলে গেছে, ওই 4.5 বছর ওনার মুরদনি একটা তালা মারার, পিঠির চামড়া তুলে ফেলে দিত তখন। তারপর ডগের বাচ্চারা রে, আগে খাইতে খিচুড়ি, আর খাইতেছে বিরিয়ানি। এই তোরা দুইটা খেল লাগে, দুইটা কে? ওই পাড়া তোরা দুইটা খেল লেগা। এইটা হচ্ছে বাঙালি, বুঝছেন? এক প্লেট খিচুড়ি আর হয়েছে বিরিয়ানির লেগা একদম দেশটারে ধ্বংস করে দিবে। আপনারা সাদাবাজি করে শিবিরের উপর দায় চাপাই দেবেন, এটা কিন্তু আর হবে না ভাতিজা। দেশের মানুষের কাছে এখন সব পরিষ্কার। বিএনপি কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না? ভাইরে, স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বিক্রির 1000 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া করতে চায় না। যারা স্থানীয় সরকারের নির্বাচন
জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। স্থানীয় নির্বাচন চায়, এটাও নাকি নির্বাচন পিছাবার ষড়যন্ত্র। ভাই, স্থানীয় নির্বাচন আগে হইতেই হবে। আগে যদি না হয় এই দেশ পরিবর্তন হবে না। এই দেশ এখন যদি পরিবর্তন না হয় আগামী 100 বছরও হবে না। এখন স্থানীয় নির্বাচন আগে হয়ে গেলে কি হবে? যার যার ইচ্ছা মতো দাঁড়াবে। ভাই, মনে করেন আপনার এলাকা থেকে 3 জন দাঁড়াইছে, 3 দল থেকে, মানুষ যাকেই চায় সেই তো পাস করবে, তাই না? কিন্তু আগে যদি জাতীয় নির্বাচন হয় তখন হয় কি জানেন, ওই এমপির হাতে ওই এলাকাটা চলে যায়। তখন ওই এমপি সাহেবের চামচামি করতে হয়। আর ওই এমপি সাহেব তখন খেয়াল রাখে চেয়ারম্যান বানাবো কারে কারে, এরে কে, এ আমাকে দিবে 10 কোটি টাকা। এই টাকা আমি নিয়ে আবার ওই যে আমার উপরের লেভেলে 2-3 লাখ টাকা খরচ করুম, বাকিগুলা বইয়ের নামে রাইখা দেবো, এরপরে বেগম পাড়ায় বাড়ি বানাবো। ওই পদ্ধতিতে যাইতে চায়। আগে জাতীয় নির্বাচন কইরা, জাতীয় নির্বাচন করা মানে কি জানেন? 300 এমপি মানে এই দেশটাকে 300 ভাগ করা, 300 ডন তৈরি করা। ডন যদি না হবে 300 এমপি কেন পালায়া যাবে? ওই ডন পদ্ধতিতে নির্বাচন চলবে না। আগে স্থানীয় নির্বাচন হইতে হবে।